প্রতিদিন নানা ধরনের কাবাব আমরা খেয়ে থাকি। আজকে একটু ভিন্ন স্বাদের কাবাবের রেসিপি নিয়ে আসলাম। চলুন রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। এখানে আমি মাঝারি সাইজের 3টি আলু ও 5টি কলা নিয়েছি। আপনাদের কলার পুরুত্ব যদি বেশি থাকে তাহলে আরও কম নিলেও চলবে। এখন আমি এগুলোকে একটু লবণ ও সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর ঠান্ডা হয়ে গেলে একটি কাঁটা চামচের সাহায্যে আমি আলু ও কলাগুলোকে ম্যাশ করে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করবেন। চাইলে আপনারা এখানে কাঁটা চামচের পরিবর্তে হাত দিয়েও কলা এবং আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন। যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে ভিডিওগুলো সর্বপ্রথম পেয়ে যান। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে কাঁচামরিচ কুচি এবং স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সবগুলো আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণগুলো ব্যবহার করবেন। তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ ও 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বেসন। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে মিশিয়ে নেব। যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার পেজে লাইক ও ফলো রাখবেন এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। হাতের সাহায্যে সবগুলো উপকরণ মেখে নেওয়া হয়ে গেলে তারপর হাতে সামান্য পরিমাণে তেল মেখে আস্তে আস্তে করে আমাদের মন মতো শেপ অনুযায়ী কাবাবগুলোকে তৈরি করে নেব। আমি এখানে ছোট ছোট করে গোল গোল করে কাবাবগুলো তৈরি করে রাখছি। দেখুন আমি কিভাবে তৈরি করি, ঠিক সেভাবেই চেষ্টা করবেন। তারপর রেখে দেব 1 ঘন্টা ডিপ ফ্রিজে। 1 ঘন্টা পর দেখুন কাবাবগুলো অনেকটাই শক্ত হয়েছে বরফ জমে। তারপর আমি এখানে একটি লোহার কড়াই নিয়েছি এবং সবসময় চেষ্টা করবেন এই কাবাবটি ডুবো তেলে ভাজার জন্য। যখন তেল গরম হয়ে যাবে তখন আমি একে একে কাবাবগুলো ছেড়ে দেব। আপনারা চাইলে যখন কাবাবগুলো শক্ত হয়ে যায় তখন সেগুলোকে একটি এয়ারটাইট কন্টেইনারে রেখে 2 মাস পর্যন্ত রেখে দিতে পারবেন এবং কাবাবের স্বাদগুলো ভালোভাবেই থাকবে। তারপর উল্টে পাল্টে নেড়ে চেড়ে সবগুলো কাবাব আস্তে আস্তে করে আমরা ভেজে নেব। একটু সাবধানের সাথে উল্টে পাল্টে নেবেন। কাবাবগুলো ভাজা হয়ে গেলে কাবাবগুলো গরম গরম অবস্থাতে পরিবেশন করে নিতে পারবেন। আপনারা এই কাবাবগুলো চাইলে ভাত অথবা পোলাও এর সাথে খেয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।